এদিকে যাদবপুরের ভিসিকে সরালো রাজভবন। মেয়াদ শেষের আগেই ভাস্কর গুপ্তকে সরানো হলো, সরিয়ে দিল রাজভবন। আরো ডিটেইলস জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিপি আনন্দ ঘোষের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে ভাস্কর গুপ্তকে, এবং সেখানে বলা হচ্ছে যে 20 এপ্রিল 2024 সালে ভাস্কর গুপ্তকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের জন্য, কিন্তু সেই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে। অর্থাৎ তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তিনি আপাতত উপাচার্য হিসেবে দায়িত্ব পরিচালনা করবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়, তা প্রত্যাহার করে নেওয়া হলো এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর করা হয়। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এই চিঠির কপি উচ্চশিক্ষা দপ্তরকেও পাঠানো হয়েছে এবং ভাস্কর গুপ্তকেও জানানো হয়েছে। ভাস্কর গুপ্ত এই চিঠির কপি ইতিমধ্যেই পেয়েছেন এবং তিনি এখন থেকেই তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কাজ করবেন। ফলত কি কারণে রাজভবনের তরফে এই চিঠি দেওয়া হলো, যেখানে 31শে মার্চ পর্যন্ত উপাচার্য হিসাবে ভাস্কর গুপ্তের দায়িত্ব পালনের কথা ছিল, তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কারণ হিসাবে কোনো বিবৃতি দেয়নি রাজভবন। রাজভবনের তরফে শুধুমাত্র একটি চিঠি ভাস্কর গুপ্তকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে। বেশ।